বর্তমান বিশ্বে তুরস্কের সামরিক প্রযুক্তির যে কি পরিমাণ দাপট তা আমরা সবাই জানি। বাইরাক্তার টিভি 2 এর পর তুরস্কের ড্রোনগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ভাই, ড্রোন তো শুধু আকাশে উড়লেই হবে না, তার তো শিকার দেখার জন্য নিখুঁত চোখ লাগবে, আর লাগবে ভয়ঙ্কর সব অস্ত্র। ঠিক এই জায়গাতেই বিশাল এক গেম চেঞ্জিং প্রযুক্তি নিয়ে এসেছে তুরস্কের বিখ্যাত কোম্পানি আসেলসান। সাহা এক্সপো 2026-এ আসেলসান তাদের নতুন ফালমার 500A এইশা রাডার এবং তলুন স্মার্ট বোমার যে ভ্যারিয়েন্টগুলো দেখিয়েছে, তা আক্ষরিক অর্থেই তুর্কি ড্রোনগুলোকে বিশ্বমঞ্চে সম্পূর্ণ এক ভিন্ন লিগে নিয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসেলসানের এই ফালমার 500 এর রাডারে কি কি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, জানবো তলুন বোমার ম্যাস প্রোডাকশন এবং এর বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে, নিক্ষেপের পর ডানা মেলার কারণ কি, এবং কেন এই বোমাগুলোকে আকিল্লি বা স্মার্ট বোমা বলা হচ্ছে। এই সব কিছুর অ্যানালাইসিস থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসি তলুন মিউনিশন ফ্যামিলির কথায়। আমরা সবাই জানি যে কিছুদিন আগে এই মে মাসেই সাহা এক্সপো অনুষ্ঠিত হয়েছে ইস্তাম্বুলে। এই সাহা এক্সপো থেকেই মূলত তলুন বোমার এই নতুন ভ্যারিয়েন্টগুলোর ম্যাস প্রোডাকশন বা গণ উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বোমাগুলো মূলত দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাত, হাই ইন্টেন্সিটি যুদ্ধ পরিস্থিতি এবং পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও ককেশাস অঞ্চলের মতো সংবেদনশীল এলাকায় কৌশলগত বা স্ট্র্যাটেজিক অপারেশনের জন্য ব্যবহার করা হবে। এছাড়া বৈশ্বিক ডিফেন্স এক্সপার্ট মার্কেটে বৈচিত্র্য আনতে যাচ্ছে এগুলো, এবং বহুমাত্রিক স্ট্রাইক আর্কিটেকচার তৈরি করতেও এই বিপুল উৎপাদন বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। তলুনের স্পেসিফিকেশন বা সক্ষমতা নিয়ে যদি আমরা বিস্তারিত বলি, এটি মূলত 120 কেজি বা 250 পাউন্ড ক্যাটাগরির একটি প্রিসিশন গাইডেড গ্লাইড বোমা। স্পেসিফিকেশনের দিক থেকে এই বোমাটি লম্বায় প্রায় 180 সেন্টিমিটার এবং ব্যাস 18.5 সেন্টিমিটার। এটি মূলত 40,000 ফুট থেকে নিক্ষেপ করার জন্য ডিজাইন করা হয়েছে। আর সবচেয়ে বড় চমক হলো এর রেঞ্জ। এত উপর থেকে ফেলার পরও এটি প্রায় 43 নটিক্যাল মাইল বা 80 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর নির্ভুলতা বা সিইপি এতটাই নিখুঁত যে টার্গেটের বাইরে গিয়ে 3 মিটারের এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই। এটি জিপিএস, আইএনএস, আইআর সিকার, গাইডেন্স সবকিছু যুক্ত একটি বোমা। এই বোমাগুলিকে F-16 যুদ্ধবিমান, আকিঞ্জি ড্রোন, এমনকি তুরস্কের নতুন জাতীয় যুদ্ধবিমান কান থেকেও নিক্ষেপ করা সম্ভব হবে। এই তলুন পরিবারের বেশ কয়েকটি মারাত্মক ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন ধরুন তলুন এল। এটি লেজার দিয়ে গাইড করা হয়, অর্থাৎ টার্গেটের লেজার পয়েন্ট করলেই বোমাটি সোজা গিয়ে সেখানে আঘাত হানতে পারবে। এরপর আছে তলুন আইআইআর। এই তলুন আইআইআর এ বসানো হয়েছে ইনফ্রারেড ক্যামেরা, যার মানে হলো এটি টার্গেটের তাপ বা হিট সিগনেচার ট্র্যাক করতে পারে। চলন্ত গাড়ি বা ট্যাঙ্ককেও ধাওয়া করতে পারে এটি। আরেকটি হলো তলুন এফ। এটি মাটিতে পড়ার আগেই শূন্যে বিস্ফোরিত হয় এবং এয়ার বার্স্ট করে, যাতে শত্রু সেনা বা এয়ার ডিফেন্সের ব্যাপক ক্ষতি করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো তলুন ইডাব্লিউ। এটি শুধু বোমাই নয়, এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা টার্গেটের আকাশে চক্কর দিয়ে শত্রুর রাডার বা এয়ার ডিফেন্স জ্যাম করে দেয়। আপনি চিন্তা করতে পারছেন, একটি বোমা আপনার এয়ার ডিফেন্সকে জ্যাম করে দিচ্ছে, অর্থাৎ বোমার ভেতরে এমন কিছু ইন্টিগ্রেট করা আছে যেটি কিনা এয়ার ডিফেন্সকে জ্যাম করে দিচ্ছে। এখন একটা খুব কমন প্রশ্ন আসতে পারে, ভাই বোমার আবার ডানা থাকে নাকি? নিক্ষেপ করার পর এই তলুনের ডানা খুলে যায়, যার পেছনে খুব সিম্পল কিন্তু দুর্দান্ত কিছু কারণ আছে। প্রথমত, ডানা মেলার কারণেই এটা সাধারণত পাথরের মতো ধপ করে নিচে পড়ে যায় না, পাখির মতো বাতাসে ভেসে বা গ্লাইড করে বহুদূর চলতে পারে বা গ্লাইড করে বহুদূর যেতে পারে। দ্বিতীয়ত, 80 কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়ার কারণে আমাদের ড্রোন বা ফাইটার জেটগুলিকে শত্রুর এয়ার ডিফেন্স রেঞ্জের একদম ভেতরে যেতে হয় না, নিরাপদ দূরত্ব থেকেই হামলা করা যায়। আর তৃতীয়ত হলো, এই ডানাগুলো শুরুতে একদম ভাঁজ করা থাকে, তাই সাদাক 40 নামে একটা বিশেষ জার্কে করে একটা মাত্র স্টেশনেই 4টা বোমা একসাথে ফিট করা যায়, যাতে বিমানের অনেক জায়গা বেঁচে যায়। তুর্কিরা সামরিক ভাষায় এই বোমাগুলিকে বলে আকিল্লি, যার মানে হচ্ছে স্মার্ট। কিন্তু কেন? সাধারণ বোমার নিজস্ব কোনো ব্রেইন থাকে না, কিন্তু তলুনের নিজস্ব মস্তিষ্ক আছে। এর ভিতরে থাকা জিপিএস আর আইএনএস দিয়ে সে নিজের পথ নিজেই খুঁজে নেয়। শত্রু যদি জিপিএস সিগন্যাল জ্যামও করে দেয়, তবুও এর ভেতরে স্পেশাল সিআরপিএ অ্যান্টি জ্যামিং অ্যান্টেনা বোমাকে ঠিক পথে রাখে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর ম্যান ইন দ্য লুপ সিস্টেম। মানে হলো, বোমাটি যখন টার্গেটের দিকে উড়ে যাচ্ছে, তখন এর সামনের ক্যামেরা দিয়ে পাইলট তার স্ক্রিনে লাইভ ভিডিও দেখতে পান, কোথায় গিয়ে বোমাটি আঘাত হানছে বা কোথায় যাচ্ছে বোমাটি। পাইলট চাইলে বোমার ঠিক লক্ষ্যবস্তুতে অর্থাৎ টার্গেটে আঘাত হানার ঠিক 2 সেকেন্ড আগেও টার্গেট বদলাতে বা ক্যান্সেল করতে পারেন। আর এটি এতই শক্তিশালী যে শক্ত কংক্রিটের বাংকার
অর্থাৎ বাংকারের ভেতরে এটি ঢুকে যেতে পারে। এবারে আসি ড্রোনের চোখের কথায়, অর্থাৎ রাডারের কথায়। আসেলসান যে নতুন ফালমার 500A রাডার এনেছে, এটা নিয়ে এত মাতামাতি কেন? কারণ এটি একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এইসা রাডার। সাধারণ বা মেকানিক্যাল রাডারের অ্যান্টেনা শারীরিকভাবে ঘোরে বা স্ক্যানিং বা অত্যন্ত ধীরগতি বা শত্রু খুব সহজেই একে জ্যাম করতে পারে। কিন্তু ফালমার 500A এর মতো এইসা রাডারে কোনো ঘূর্ণায়মান পার্টস থাকে না। এতে হাজার হাজার ছোট সেন্সর মডিউল করা থাকে যা আলোর গতিতে ইলেকট্রনিকভাবে সিগন্যাল পাঠায়। ফালমার 500A রাডারটির স্পেসিফিকেশন ও সক্ষমতা নিয়ে যদি একটু গভীরে যাই, তাহলে এর মাল্টিটাস্কিং সক্ষমতা আপনাকে মুগ্ধ করবে। এই রাডারটি একই সাথে আকাশে উড়ন্ত বিমান, মাটিতে থাকা চলন্ত ট্যাঙ্ক এবং সমুদ্র ভাসমান ছোট ড্রোন বা মাইন শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি সিনথেটিক অ্যাপাচার রাডার বা সার ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে নিচে মেঘ থাকলেও বা আবহাওয়া যতই খারাপ থাকুক না কেন, এটি মাটির একদম নিখুঁত 3D ম্যাপ তৈরি করতে পারে। আসেলসান বলেছে যে এই রাডার লাগানোর পর তুর্কি ড্রোনগুলো লেজার দিয়ে টার্গেট লক করার সক্ষমতা আগের চেয়ে ডাবল হয়ে গেছে। এক কথায় এই রাডার রিয়েল টাইমে ডিসিশন মেকারদের কাছে এমন সব ডেটা পাঠায় যা যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে গেম চেঞ্জ করে দিতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন, আকাশে ফালমার রাডারের শকুনের মতো নিখুঁত দৃষ্টি আর নিচে টলুন স্মার্ট বোমার বিধ্বংসকারী ক্ষমতা, এই দুটোর পারফেক্ট কম্বিনেশন তুরস্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি এখন শুধু ড্রোনই নেই, এটি একটি স্বয়ংসম্পূর্ণ হান্টার কিলার সিস্টেম হয়ে উঠেছে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এই তলুন এবং এইসা রাডার, যেটি কিনা ফালমার 500A, এটি সম্পর্কে আপনাদের মতামত কি, এবং জানাতে পারেন এই অস্ত্রগুলো কোন কোন দেশের ইন্টিগ্রেট করা উচিত। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরো এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।